তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। তিরমিজি শরীফের এই হাদিসের প্রেক্ষিতে, এই হাদিসের আলোকে গোলাম আহমদ এবং তার সবগুলি অনুসারী নিশ্চিত মিথ্যাবাদী দাজ্জাল। এই জন্য তিরমিজি শরীফের এই হাদিসটা আমাদের সকলের মনে রাখা দরকার। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে যাদের আবির্ভাব হবে কিয়ামত পর্যন্ত, এমন কেউ নবী দাবি করলেই সে মিথ্যাবাদী দাজ্জাল সাব্যস্ত হবে। গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু আমাদের নবীর বহু পরে আবির্ভূত হয়ে নবী হওয়ার দাবি করেছে, তাই তিরমিজি শরীফের হাদিসের ঘোষণা মতো গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী দল, কাদিয়ানী দল নিঃসন্দেহে মিথ্যাবাদী দাজ্জাল। এরপরে রাসূল কারণ বর্ণনা করে বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ স্বরূপ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে এজন্য যে আমি হলাম খাতামুন নাবিয়্যিন, যা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন ঘোষণা করেছেন। এই জন্য আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। আর আমি খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? এটার ওয়াজাহাত করতে গিয়া, তাশরীহ করতে গিয়া, বিশ্লেষণ করতে গিয়া আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিনের অর্থ বলে দিয়েছেন, লা নাবিয়্যা বাদি। খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। যেহেতু আমার পরে কোন নবী নাই, কাজেই যে নবী করবে সেই হবে মিথ্যাবাদী, যে নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী। আমাদের উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে লক্ষ্য করার মতো। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল খাতামুন নবিয়্যিনের যে অর্থ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বাদি। এখানে রাসূল বলেননি লা ইয়াজিআ নাবিয়্যুম বাদি, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাসূল কি বলেছেন, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না, না আমার পরে কোনো নবী নাই? আমার পরে কোনো নবী আসবেন না বললেন না কেন, না বললেন নাই বললেন কেন? এই বিষয়টার প্রতি আমাদের সকলের দৃষ্টি আকৃষ্ট হওয়া দরকার আমি মনে করি। তা না হলে কাদিয়ানীরা সাধারণ মুসলমানদের প্রশ্ন করে, বলে তোমরাই বলো তোমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, তোমরাই বলো ঈসা নবী আসবেন, তোমাদের কথা পরস্পর বিরোধী, গ্রহণযোগ্য নয়। কাদিয়ানীদের এই দাজ্জালি চক্রান্ত থেকে নিজেদের ঈমান হেফাজতের স্বার্থেই রাসূল লা ইয়াজিআ নাবিয়্যুম বাদি না বলে লা নাবিয়্যা বাদি কেন বললেন? লা ইয়াজিআ বললে কি অর্থ হইতো, আর লা নাবিয়্যা বলার কারণে কি অর্থ হলো, এটা ক্লিয়ার হওয়া দরকার। লা নাবিয়্যা বাদি কথার শাব্দিক অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আসবেন না নয়, নাই। প্রথম প্রশ্ন হলো আসবেন না বললেন না কেন? কারণ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও আসবেন। আপনাদের নবী কি একবার বলবেন নবী একজন আসবেন, আবার বলবেন আসবেন না? তাহলে তো নবীর কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হয়। যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন, সেই নবী যদি আবার বলেন আমার পরে কোনো নবী আসবেন না, তাহলে দুই কথা সামঞ্জস্যপূর্ণ হয় না পরস্পর বিরোধী হয়? এই জন্য তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে লা ইয়াজিআ নাবিয়্যুম বলেননি, বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই।
তাহলে ঈসা নবী আসবেন অথচ আমার পরে কোনো নবী নাই, এর মর্ম কি দাঁড়ায়? এই প্রশ্নের জবাব মুসলিম শরীফের বর্ণিত এক হাদিসের দ্বারা এর সমাধান হয়ে যায়। সেখানে উল্লেখ আছে, রাসূল বলেছেন লা নুবুওয়াতা বাদি। মর্ম হলো তিরমিজি শরীফের হাদিসে যে বলছেন রাসূল আমার পরে কোনো নবী নাই, এর অর্থ কোনো নবী আসবেন না নয়, বরং এর অর্থ হলো কেউ নূতন ভাবে নবী হবে না। বুখারীর বর্ণিত হাদিসের মর্ম হইল পুরাতন একজন নবী আসবেন, তিরমিজি শরীফের বর্ণিত হাদিসের মর্ম হলো নূতন কেউ নবী হবে না। আমি কি দুইটা কথার পার্থক্য আপনাদের বোঝাতে পারলাম? তিরমিজির বর্ণনা হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, নাই কথার অর্থ নূতন ভাবে কেউ নবী হবে না। আর বুখারীর হাদিস হলো পুরাতন নবী একজন আসবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ যদি আমাদের নবীকে খাতামুন নবিয়্যিনই বানাইলেন, আল্লাহ যদি আমাদের নবীকে শেষ নবী বানাইলেন, তাহলে পুরাতন একজন নবী এখানে আসবেন কেন? আসার দরকারটা কি ছিল? পুরাতন একজন নবী আসার ব্যবস্থা রাখার কারণেই তো কাদিয়ানীরা এই প্রশ্নটা করার সুযোগ পায় যে তোমরাই বলো তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আবার তোমরাই বলো ঈসা নবী আসবেন, তাইলে কোনো নবী নাই হইল কি? এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ বলেছেন খাতামুন নবিয়্যিন হওয়া, এটা আরেকটু হল করে নেওয়া দরকার, আরেকটু বুঝে নেওয়া দরকার যে শেষ নবী হওয়াটা আলাদা গুণ কিভাবে হয়। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের অত্যন্ত কঠিন প্রশ্ন, মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাবে চমৎকার একটা উদাহরণ দিয়েছে। সেই উদাহরণটা হলো কোন একজন রোগী যদি কোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা করে বিফল হয়, মানে কিছুদিনের জন্য রোগ সারে, কিছুদিন পরে আবার রোগ দেখা দেয়। একজন ডাক্তারের দ্বারা রোগী চিকিৎসা করাবার পর রোগী কিছুদিনের জন্য সুস্থ হইল, কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে গেল। এই ডাক্তারের চিকিৎসার ফলাফলটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো একই অবস্থা, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো একই অবস্থা, কিছুদিনের জন্য সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। তাই রোগীটা ডাক্তার পরিবর্তন করে 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 চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো যেই ডাক্তারের চিকিৎসার ফলে রোগ যে সারলো, জীবনে আর কোনোদিন ফিরল না। এবার বোঝা থাকে, বলুন তো পূর্ববর্তী ডাক্তাররা কি শেষ ডাক্তার? না। পূর্ববর্তী ডাক্তাররা কি শ্রেষ্ঠ ডাক্তার? না। মানে যার চিকিৎসার পরে আরো কোনো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি যেমন ভাবে শেষ ডাক্তার হতে পারেন না, তেমনি ভাবে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারেন না। যার চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তারা নবী হতে পারেন কিন্তু শেষ নবীও হতে পারেন না, শ্রেষ্ঠ নবীও হতে পারেন না। যে নবীর আবির্ভাবের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। তাই খাতামুন নবিয়্যিন উপাধিটা আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা জ্বলন্ত প্রমাণ। অন্য নবীর পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি ছিল, আমাদের নবীর আবির্ভাবের দ্বারা এই দরকার চিরতরে পূরণ হয়ে গেছে। দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। এই মর্মেই আমাদের নবী শেষ নবী, এই মর্মেই আমাদের নবী বলেছেন লা নাবিয়্যা বাদি লা নুবুওয়াতা বাদি। এখন রইল প্রশ্ন, তাহলে ঈসা নবী আসবেন কেন? দুনিয়াতে নবী পাঠাবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে ঈসা নবী আসবেন না। দুনিয়ার মানুষের হেদায়েতের, দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব যথেষ্ট হয়নি, এই জন্য ঈসা নবীর আগমন হতে হবে, ব্যাপারটা এমন নয়। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আমাদের নবীর আগমনটাই যথেষ্ট। ঈসা নবী এই কাজে আসবেন না। ঈসা নবী কোন কাজে আসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য যেদিন ইহুদি সর্দারেরা
ঈসা আলাইহিস সালামের ঘরে একা একা যেই ঘরে তিনি ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল। কোরআনে বিস্তারিত বিবরণ আছে। আল্লাহ তাৎক্ষণিকভাবে এদের হামলার থেকে ঈসা নবীকে হেফাজত করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া দিলেন। আর সাথে সাথে বলে দিলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। মুতাওয়াফফিকার মর্ম হলো, আমি এই মুহূর্তে তোমাকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, কিন্তু তোমার যে দুনিয়াতে একটা মরণ বাকি রইল, দুনিয়াতে তোমার একটা বিশেষ একটা কাজ বাকি রয়েছে, সেটা হলো মরণ। এবার বলুন, শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন মরণের কাজ সম্পন্ন হওয়ার পর, না মরণ বাকি থাকা অবস্থায়? মরণ বাকি রইল, দুনিয়াতে ওনার একটা বিশেষ কাজ বাকি রইল, অথচ ওনাকে আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে যেতেছেন। তাই বাকি কাজটা সম্পন্ন হবে কবে, সেই ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া বলেন, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আমি আপনাকে বর্তমানে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, ভবিষ্যতে এই মরণটা যে বাকি রইল সেটা সম্পন্ন করার জন্য আবার পৃথিবীতে পাঠাবো। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর হেদায়েত দুনিয়াবাসীর জন্য যথেষ্ট ছিল না বাকিটা পুরা করার জন্য, না দুনিয়াতে ওনার বিশেষ একটা কাজ বাকি রয়েছে সেটা পুরা করার জন্য? তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াবাসীর মানুষের হেদায়েতের কাজে আসবেন না, ওনার নিজের কাজে আসবেন। এমত অবস্থায় আমাদের নবী শেষ নবী হওয়া সত্ত্বেও ঈসা নবী যদি আসতে পারেন, তাহলে আমাদের নবীর খতমে নবুয়ত রইল কোথায়? এই প্রশ্নের জবাবটা আমি সেই ডাক্তারের উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। একটা রোগী ধরেন 2,23,999 জন ডাক্তারের দ্বারা চিকিৎসা করে বিফল হইল। কথার কথা বলা হয় নবীগণের সংখ্যা 2,24,000, এ নিশ্চিত সংখ্যা নয়। আপাতত কথাটা বোঝার জন্য আমি বলতেছি, একটা রোগী ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে করাতে 2,23,999 জন ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো, স্থায়ী কোনো ফল হইল না। এরপরে এমন একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো যার চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল। কোন ডাক্তারটা শ্রেষ্ঠ ডাক্তার? কোন ডাক্তারটা শেষ ডাক্তার? শেষ ডাক্তার যিনি, শ্রেষ্ঠ ডাক্তার তিনি। শ্রেষ্ঠ ডাক্তার যিনি, শেষ ডাক্তার তিনি। আগেই বলেছি, যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাষায় লিখেছেন, ঠিক তেমনি ভাবে সমস্ত নবী রাসূলগণ সারা দুনিয়ার মানুষের রুহানি আধ্যাত্মিক রোগের চিকিৎসক। সারা দুনিয়ার মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক হলেন নবীগণ। অন্যান্য নবীর চিকিৎসার দ্বারা সাময়িকভাবে দুনিয়াবাসী ফল পাইছে, স্থায়ীভাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চিকিৎসার দ্বারা দুনিয়াবাসী স্থায়ীভাবে ফল পাইছে। কিয়ামতের আগে সারা দুনিয়াবাসী একসাথে আর কখনো কুফরিতে নিমজ্জিত হবে না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আংশিকভাবে ত্রুটিপূর্ণ রয়েছে, যা পুরা করার জন্য ঈসা নবীকে আসতে হবে। না পরিপূর্ণ? পরিপূর্ণ। ঈসা নবী দুনিয়ার মানুষের হেদায়েতের দরকার বাকি রয়েছে, সেই জন্য আসবেন না। দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রয়েছে, সেই জন্য আসবেন। এবার বলুন, যে শেষ ডাক্তারের চিকিৎসায় রোগী চিরতরে সুস্থ হয়ে গেল, ডাক্তার চিকিৎসা করে রোগীর বাড়ির থেকে বিদায় হয়ে গেল, এরপরে যদি পূর্ববর্তী কোনো ডাক্তার রোগীর বাড়িতে নিজের দরকারে আসে, বলুন চিকিৎসার দরকারে না নিজের দরকারে? পূর্ববর্তী কোনো ডাক্তার যদি শেষ ডাক্তারের চিকিৎসার পরে রোগী চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে চিকিৎসার দরকারে নয়, নিজের দরকারে, তাহলে শেষ ডাক্তার থাকে না? 100 বার থাকে, 100 বার থাকে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা দুনিয়াবাসী মানুষের হেদায়েতের কাজ কিয়ামত পর্যন্তের জন্য পরিপূর্ণ হয়ে গেছে। পূর্ববর্তী একজন রুহানি ডাক্তার ঈসা আলাইহিস সালাম চিকিৎসার জন্য আসবেন না, আসবেন তার নিজের দরকার পুরা করার জন্য। সুতরাং ঈসা নবী 100 বার দুনিয়াতে আসলেও আমাদের নবী খাতামুন নবিয়্যিন দেখেন।
এই সমস্ত আলোচনা আজকাল আমাদের করতে হয় কেন? কারণ আমাদের বর্তমান প্রজন্ম গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের প্রেক্ষাপট জানে না। প্রেক্ষাপট জানলে তোর সাথে আবার আলোচনা কি, দলিল কি? তোদের সাথে কোনো আলোচনার দরকার নাই, তোদের সাথে কোনো দলিলের দরকার নাই, তোরা ইংরেজের দালাল। শাহ আব্দুল আজিজের ফতোয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য তোরা বলেছিলে জেহাদ, জেহাদ রহিত, আর জেহাদ রহিত করার এই বিধানটাকে ইসলামের বিধান সাব্যস্ত করার জন্য ইংরেজরা তোদের নবীকে নবী সাজাইছিল। এই পর্যন্তই তোদের সাথে আলোচনা শেষ। খাতামুন নবীনের অর্থ কি, খাতিমুন নবীনের অর্থ কি, খতমে নবুয়তের অর্থ কি, লা নবিয়্যা বাদি অর্থ কি, লা ইয়াজিয়া নবিয়্যুম বাদি অর্থ কি, লা নবুওয়াতা বাদি অর্থ কি, এগুলি তোদের জন্য নয়, এগুলি আহলে ইলমের জন্য। এজন্য নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত সম্পর্কে যে সমস্ত আলোচনা হয় এগুলি হলো এই আহলে ইলমের জন্য, এই কুরআন হাদিসের গভীর জ্ঞান যারা অর্জন করতে চায় তাদের জন্য। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের জন্য নয়। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের জন্য একটি মাত্র কথা, তোরা জিহাদ বিধান রহিত করার জন্য তোরা নবীকে ইংরেজের নবী সাজাইছিল। আল্লাহ প্রেক্ষাপট সহ বিষয়টাকে সংক্ষেপে অনুভব করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন।